হ্যালো এভরিওয়ান, ভালো আছেন সবাই আশা করি। আমি একটা ছোট কিট নিয়ে আজকে ফিশিংয়ের একটা কিট নিয়ে আলোচনা করব বা দেখাবো। তো আসলে আমরা ফিশিংয়ের সময় আমরা যারা ইরেগুলার মানে শখের বসে কাজটা করে কিন্তু ফিশিংয়ে খুব ইরেগুলার, আমাদের আসলে অন্যান্য কাজ থাকে, ওই কাজের ফাঁকে বা অন্যান্য বলতে মূল কাজ থাকে, মূল কাজের ফাঁকে যখন সময় করতে পারি তখনই তো আমরা ফিশিং করি। তো আমাদের হাত আসলে বা আমরা এত অনেক ব্যাপারে আমরা এত এক্সপার্ট না। তো কিছু বিশেষ করে যখন আমরা একটা মাছ হুক হয় তখন এটা ল্যান্ডিং থেকে শুরু করে আনহুক করা পর্যন্ত আমাদের কিন্তু একটা থ্রিল কাজ করে বা অনেক রিস্ক ফ্যাক্টরটা তখনই থাকে যখন হলো আমরা মাছের বডি থেকে বা মাছের মুখ থেকে যেখান থেকে মাছটা মানে হুকটা খুলতে যাই বা কাঁটাটা খুলতে যাই, তখন অনেক সময় অনেক দুর্ঘটনা হয়ে যায়। একবার হয়েছিল আমার যে একটা পাঙ্গাস, একটা জায়গায় পাঙ্গাস হিট হয়েছিল, তো পাঙ্গাসের কাঁটাটা আমার হাতের জাস্ট এই যে এখান দিয়ে ঢুকে গেছে, এখান দিয়ে ঢুকে এইখান দিয়ে বেরিয়ে গেছে, এই জায়গাটা ছিঁড়ে বেরিয়ে গেছে। তো এরকম অঘটন হয়ে যায় অনেক সময়। তো অ্যাক্সিডেন্টগুলো আসলে কাভার করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন টুল ইউজ করি। লাইক আমরা টিপিক্যালি যেসব টুল ইউজ করি ওই টুলগুলো সাধারণত এই টাইপের হয় যে, বা এই টুলটা হয়, এই টুলটার সাথে আমি ছিলাম, এই টুলটাই আমি ইউজ করতাম, এই টুলটা ভালো, এই টুলটা বেশ সুবিধা দেয়। কিন্তু অনেক সময় হলো হুক এখান থেকে স্লিপ করে মানে ছুটে যায়, বা এই এই দুইটা যে একটার সাথে একটা গিয়ে লাগে, অনেক সময় এটা সরে যায়, সরে গেলে অনেক সময় কাটা স্লিপ করে বা হুক স্লিপ করে। তো একজন মানুষ বলেছি আমার, একজন মানুষ মানে আমি জানি না সে কীভাবে এগুলো সন্ধান পায়, সেগুলো খুঁজে খুঁজে এগুলো আমার জন্য কালেক্ট করে নিয়ে আসে। নন অ্যাংলার বাট অ্যাংলিংয়ের এই জিনিসগুলো কাজে লাগতে পারে ওইটা ভেবে নিয়ে আসে। তো এরকম একটা টুল এই যে এই জিনিসটা দিয়েছে আমাকে, এটা হোক ওপেনার, এটার প্যাকেটের মুখটা হলো দিকে। আমি এটা আনপ্যাক করি, এটার একটা ইউজের ভিডিও মানে দেওয়া আছে, প্যাকেটটা ছিঁড়ে গেছে। আচ্ছা যাক, প্যাকেটটা ছিঁড়ে যাক, সমস্যা নেই, এইভাবে রাখা যাবে। এই হলো টুলটা, এই টুলটা হুক মানে মাছের বডি থেকে আনহুক করার জন্য এটা ইউজ করা হয়। এটা যথেষ্ট সেফ, কারণ দেখেন যে এটা মাছের বডি থেকে আমার হাত এতটুকু ডিস্টেন্সে থাকবে, জাস্ট হুকটা ধরেই আমি এটা খুলে নিতে পারবো খুব ইজিলি, বা আপনিও খুলে নিতে পারবো খুব ইজিলি। তো এই জিনিসটা একটু দাম বেশি, যদিও এটা বিক্রির জন্য না। এই জিনিসটা বাংলাদেশি টাকায় 450 টাকার মতো পড়ে যায়, 450 বা 500 টাকার মতো পড়ে যায়। বাট জিনিসটা বেশ বেশ সেফ। হ্যাঁ, তো এইটা আসলে হুক ওপেনের ক্ষেত্রে অনেকের একটা এটা নিয়ে একটা মতবাদ আছে, যে মতবাদটা হলো যে এটা দিয়ে নাকি হুক ভেঙে যায়। আসলে ওই যে কপি অ্যান্ডকে কাটা বা এই টাইপের কাটা নিলে তো হুক ভাঙবেই। তো হুক ভাঙার এখানে আমি কোনো সম্ভাবনাই দেখি না, বা আমার হাতে তাছাড়া আপনার টেম্পারলেস কাটা যে অনেক দিন পুরানো হয়ে গেছে, ঝং পড়ে গেছে, ওরকম কাটা নিলে তো আসলে মাছ বাঁকা করে ফেলবে, ভেঙে ফেলবে ওরকম। তো এটা ইউজের জন্য আসলে আমরা কি ইউজ করতে পারি বা স্যাম্পল হিসেবে কি দেখাতে পারি। আমার হাতে একটা টমেটো আছে, যে একটা টমেটো সরাই রাখি। তো সাপোজ মাছটা হিট হওয়ার পরে এই অবস্থায় আছে, হ্যাঁ, মাছে এই যে হুক লেগে আছে। এখন মাছটা তো আসলে এত ছোটো না, মাছটা অনেক বড়ই হবে। তা আপনি যদি এটা মাছটা থেকে কাঁটাটা সরাই নিতে চান, দেখেন আমি এটা খুব ইজিলি এই যে এখানে যদি এই যে হোল্ডারটা দিয়ে কাঁটাটা যদি আমি বা হুকটা এইভাবে ধরে নিয়ে যাই, হুকটা ধরে এভাবে চাপ দিয়ে নিয়ে এটা টান দিলে কিন্তু কাঁটাটা খুলে যাবে। এই যে অবশ্য মাছের বডি অনেক শক্ত, এখানে এটা এই সবজি বলে এটা খুব তাড়াতাড়ি খুলে যাচ্ছে। এই যে আমি দেখাই, এটা এভাবে ধরে এভাবে টেনে এভাবে টান দিলে এটা খুলে যাবে। হ্যাঁ, এটা খুব ইজি, মানে আমি এটা ইউজ করেছি, একটা ইউজের একটা লাইভ ভিডিও আছে, আমি এটা দেখাবো আপনার। এই যে খুলে গেছে, এই যে এটা খুলে গেছে। তাছাড়া এইসব টুল আমি এগুলো নিয়ে থাকতাম যদি ওই মানুষটা আমাকে এই জিনিসগুলো কালেক্ট করে না দিত, কোত্থেকে যেন খুঁজে বের করে। হ্যাঁ, তো এটা আমার কাছে বেশ সেফ এবং ইউজফুল মনে হয়েছে। আপনারা চাইলে এটা কালেক্ট করে নিতে পারেন যদি কোথাও পান। আমি এখনও সেল করি না, বাট প্ল্যানও নেই, সামনে আসবে কিনা জানি না। এই হুক ওপেনারটা বেশ
ইউজফুল। এটা আমি এখনও কোনো দোকানে সেল হতে দেখি নাই। এটা 2টা সাইজ আছে, আর একটা একটু ছোট, অলমোস্ট সেম দাম, 20-50 টাকার হয়তো 20-30 টাকার হয়তো ডিফারেন্স হইতে পারে। তো এই হুক ওপেনারটা যদি পান, আপনারা যারা নতুন শিকারী আছেন ভাই, আমি দেখেছি যে মানে অনেক অভিজ্ঞ শিকারী মানে কত ইজিলি কাটা খুলতে পারে। তো আমরা যারা একটু ইরেগুলার অ্যাংলার, তারা তাদের জন্য এই জিনিসটা বেশ চ্যালেঞ্জিং, এবং ওই ক্ষেত্রে এই টুলটা বেশ ইউজফুল। হ্যাঁ, তো এই টুলটা আপনারা কালেক্ট করে নিতে পারেন শুধু মাছের বডি থেকে কাটা ছাড়ানোর জন্য। তো এলো টুলটা। তো এই আসলে কাটা ভাঙার কোনো সম্ভাবনা নেই এটাতে। এটা যারা বলে আমি জানি না কেন বলে, আমি পাইনি কাটা ভাঙতে পারে বা কাটা ভাঙবে এটার কারণে। এটা কাটা ভাঙার কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, তো ঠিক আছে, এটা নিয়ে এতটুকুই। যদি এরপরেও কমেন্ট বক্সে জানার কিছু থাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ইনবক্সটা এখন ওপেন না, হ্যাঁ ইনবক্সটা বিভিন্ন কারণে এখন ওপেন করিনি, করবো হয়তো, ইনবক্সটা ওপেন করে দেবো সামনে। তো তখন ইনবক্সে কথা হবে আপনাদের সাথে আমার। তারপর তো কমেন্ট বক্সে আমার জন্য খোলা আছে, ওখানে জানাবেন যদি কিছু জানার থাকে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো, আমার যতটুকু আমার জানা আছে ততটুকু আপনাদেরকে বলার বা জানানোর। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ, হ্যাপি অ্যাংলিং।